না, আমি আল্লাহকে চিনতাম না। আমি ওই রাত্রিবেলাতে সবাই যখন উপাসনা করে যে যার বাড়িতে রওনা হয়ে গেল, যে যার ঘরের মধ্যে ঢুকে গেল, আমি একা ছাদের উপরে বসে বসে আমি তারাকে না বলে, তারাকে না দেখে, এই তারা যে একটা মালিক আছে, যে তারাকে জ্বলাচ্ছে বুঝাচ্ছে, জ্বলাচ্ছে বুঝাচ্ছে, আমি ওই মালিকের কথা বললাম, এ তারা তুমি মালিক নয়, তোমার একটা মালিক আছে যে তোমাকে কাজ করাচ্ছে, যে দিনের বেলায় তোমাকে ঢুকিয়ে দেয়, রাতের বেলায় তোমাকে বের করে নিয়ে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম ভাবে মেয়েটা বলতে আরম্ভ করে দিয়েছে, হে তারার মালিক, আপনি আমাকে রাস্তা দেখান, নাহলে আমি গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আপনি আমাকে রাস্তা দেখান। বলে আমি একা বসে বসে এইরকম ভাবে তারার মালিকের কাছে রাস্তা চাইছিলাম, হঠাৎ করে দেখি আমার ছাদের উপরে কতগুলো খুবসুরত মানুষ আমার ছাদের উপরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরেতে একজনের মানুষ আগিয়ে আসে, পা থেকে মাথা পর্যন্ত জুব্বা ঢাকা, আর নূর চমকা চালো জ্যোতি বেরোচ্ছে। ওই সময়তে মানুষটা গিয়েছে বলে, এ মেয়ে শোনো শোনো, পড়ে লাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলা সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, কে আপনি? বলে, তুমি যে মালিকের কাছে আশা করছিলে সেই মালিক আমাকে পাঠিয়েছে। বলে, আপনি কে, আপনার পরিচয় কি? বলে, আমি অন্য কেউ নয়, তুমি যে মালিকের নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে মদিনা থেকে আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। এই সব ঘটনাগুলো সব জুনায়েদ বাগদাদী হুজুর শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদী হুজুর বলে, তুমি আমাকে ডাকলে কেন? তোমার হাল এরকম। বলে চলো চলো, তুমি আমার সঙ্গে কাবা শরীফে যাবে, চলো আল্লাহর ঘর কাবায় যাবে, চলো, তাহলে তোমার হাল উঁচু হয়ে যাবে, তোমার দরজা বুলন্দ হয়ে যাবে, তোমার মনটা ঠিক হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা জালাল কাইফিয়াতে বলে, হে জুনায়েদ বাগদাদী, মাথাটা তোলো। জুনায়েদ বাগদাদী মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কাবায় যাওয়ার কথা মেয়েটাকে বলছিল, যে কাবার দিকে হযরত জুনায়েদ বাগদাদী যাচ্ছিল, সেই কাবা ওই মেয়েটা চতুর্দিকে তাওয়াফ করতে আরম্ভ করেছে। ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদী হুজুরকে ঘটনা শুনিয়ে আল্লাহর হুকুম হয়ে গেল, ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই কথাগুলো সেই রাজাকে, সেই মানুষের কবিলার মানুষগুলোকে সব জুনায়েদ বাগদাদী একটা একটা করে খুলে সমস্ত বুঝাতে আরম্ভ করে দিল। যখন বুঝাতে আরম্ভ করে দেয়, বুঝাবার সঙ্গে সঙ্গে, আর কিতাবের মধ্যে এসেছে, সোনালী অক্ষরে এখনো লেখা আছে, গোটা কবিলার মানুষ সব তারা ছেড়ে দিয়ে, গোটা কবিলার মানুষ তারার মালিক আল্লাহর উপরে ঈমান এনেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আমাদের কর্তব্য, আমরা মুসলমান হলেও আমরা রাস্তা ভুলে গেছি, আমরা মুসলমান হলেও রাস্তা ভুলে গেছি। আমাদের সবাই কর্তব্য, যারা মুস্তা ভুলে গেছে, যারা রাস্তা ভুলে গেছে, রাস্তা দেখানেওয়ালার কাছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা যে দিতে পারে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর কাছে সোজা রাস্তা, সরল রাস্তা চাইতে হবে। এ মুসলমানের ছেলেরা, যদি তোমরা সত্যিকারের সরল রাস্তা পেতে চাও, তাহলে আল্লাহর কাছে চাও, সবাই আল্লাহর কাছে দোয়া চাও, এ আল্লাহ আপনি আমাকে রাস্তা দেখান। যদি আল্লাহ বলতে অসুবিধা হয়, যাও বলো কাবার মালিক আমাকে রাস্তা দেখাও, এই সূর্যের মালিক আমাকে রাস্তা দেখাও, জমিন আসমানের মালিক আমাকে রাস্তা দেখাও। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ প্রত্যেকটা মানুষের ডাক শুনে, যে হিদায়াত চাই না আমার আল্লাহ হিদায়াত করে না, আবার যে হিদায়াত চায় আমার আল্লাহ বান্দাদের ফিরত দেয় না। আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ হিদায়াত দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কথা বলতে বলতে এদিকে চলে এলাম। তাহলে আমরা মুসলমান, আমাদের ইমানে, আকীদাতে, বিশ্বাসে, আমাদের বিলিভের মধ্যে কি আছে? আমরা আখিরাতকে বিশ্বাস করি। দুনিয়াতেও মুস্তাফা নূরি নূর আছে, আখিরাতেও হাবিবুল্লাহ নূরি নূর থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে, তোমরা কি আল্লাহ দেখেছো? প্রশ্ন জাগতে পারে, তোমরা কি কিয়ামত দেখেছো? প্রশ্ন জাগতে পারে, তোমরা কি আখিরাত দেখেছো? বিচার দেখেছো? মরার পরে জীবন কি তোমরা দেখেছো? প্রশ্ন জাগতে পারে। আমি আপনার উত্তর দিয়ে বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, যত মানুষ বসে আছেন, এক্ষুনি যদি আপনার মা ফোন করে, কি আপনার বাপ ফোন করে, কি আপনার ভাই ফোন করে বলে, তাড়াতাড়ি চলে আসো, তোমার বাপের হার্ট অ্যাটাক হয়ে গেছে।
তোমার বাপের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তোমার বাপ পড়ে গেছে, পড়ে যে পাটা ভেঙে গেছে কি কোমরটা ভেঙে গেছে, তোমার বাপ পড়ে গেছে আর মাথাটা ফেটে আর গল গল করে রক্ত বেরোচ্ছে, আপনি কি করবেন? ছুটবেন না ছুটবেন না? সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে ছুটবেন। এবার বলেন, আপনি কি বাপের পড়ে যাওয়া দেখেছেন? আপনি কি বাপের মাথা ফাটা দেখলেন? বাপের হার্ট অ্যাটাক হওয়া দেখলেন? বাপের কোমর ভাঙা দেখলেন? বাপের পা ভাঙা দেখলেন? না, দেখেন না। আপনি আপনি শুনেছেন, আপনি শুনেছেন। কে শোনালো? মৎখর শোনাই রে, পাড়ার চিটিংবাজ শোনাই রে, মৃত্যুকটা শোনাই রে। আপনার নিজের মা শুনিয়েছে। আর কার ব্যাপারে শোনাচ্ছে? আপনার নিজের বাপের ব্যাপারে শুনেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন মায়ের কথা বাপের লাগা না দেখে, বাপকে জিজ্ঞাসা না করে মাকে এত বিশ্বাস করে, মায়ের কথায় যেমন বাপ পড়ে গেছে বলে ছুটতে আরম্ভ করে দেবে। জুনায়েদকে জিজ্ঞাসা করো, আমিও আল্লাহ দেখিনি, কিয়ামত দেখিনি, মুস্তাফা দেখেছি। হাবিবুল্লাহর কথাতে আমি বাপের কথা, মায়ের কথায় যেমন বাপ পড়ে গেছে বিশ্বাস করে নিয়েছি, হাবিবুল্লাহর কথাতে আল্লাহ আছে এটাকেও আমরা বিশ্বাস করেছি। এর উম্মত উম্মতিরা, সেই হুজুরের কথা আমরা মেনে নিয়েছি। এবার আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। আমার আল্লাহ পাক বলছে, একটা দিন চলে আসবে যখন কাফেররা, কাফের বলতে অবিশ্বাসীরা, একটা দিন চলে আসবে যখন অবিশ্বাসীরা আফসোস করবে, তারা সুযোগ চাইবে, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। একবার জীবন, একবার যদি এখানে ফেটে যায়, একবার ফেটে গেল, দাগ হয়ে গেল, পৃথিবীর কোন জিনিস আর ওটাকে ঠিক করতে পারবে না। দাঁত ভেঙে গেল, একবার ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, একবার ভেঙে গেল, আর দাঁত বেরোবে না। পা ভেঙে গেল, ভেঙে গেল, আর ওটাকে ঠিক করা যাবে না। এ মুসলমানের ছেলেরা, দাগ হয়ে যাবে, পা ভাঙা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা মত একবার, মত একবার, অমর সত্য, চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এর মধ্যে সন্দেহের অবকাশ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যদি মরে যায় আর কোনো সুযোগ আসবে না। আমি দেখছিলাম আজকেই দেখছিলাম খবরে, একজনকে ছাদ থেকে ফেলে দিয়েছে, একজন দেখি মা নিজের দুটো সন্তানকে নিয়ে নিজের গায়ে আগুন দিয়ে দিয়েছে। আবার কালকে দেখছিলাম বিয়ে বাড়িতে গেছে, কুয়ার উপরে বসেছে, ওটা ভেঙে গিয়ে 15 জন না 37 জন কম বেশি আর কুয়ায় পড়ে মরে গেছে। ব্রাজিলে দেখছিলাম শত শত মানুষ মরে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইউরোপে দেখলাম একটা ঝড় এসেছে, এমন ঝড় হয়েছে ইতিহাসে এরকম ঝড় হয়নি। এই কালকে না আজকে হয়েছে, ঝড় হয়েছে। এই রকম দ্বারা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে। যারা মরে যাচ্ছে সব জমা হয়ে যাচ্ছে, আর সুযোগ নেই। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যতদিন আমরা বেঁচে আছি ততদিন সুযোগ আছে। মরে যাওয়ার পরেতে আর সুযোগ বাকি থাকবে না, আর কোনো সুযোগ বাকি থাকবে না। তাই বলে দিয়ে যায়, কালকে মানার থেকে আজকে মেনে নাও। যদি দেখে সওদা করতে যাও, ও সওদায় এত দাম বেড়ে যাবে, ও সওদা তুমি করতে পারবে না। বিন দেখে সওদা করে নাও, আমার আল্লাহ বিনা দেখে আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের গোলামি করতে হবে। হুজুর আমাদের করে আল্লাহর পরিচয় দিয়েছে, হুজুর আমাদের করে জান্নাতের পরিচয় দিয়েছে। হুজুর মিথ্যে কথা বলে না। হুজুর 63 বছর জীবনে, হুজুর জীবনে একবারও মিথ্যে কথা বলে না, জীবনে একবারও মিথ্যে কথা বলে না। কোনোদিন এতিমের উপরে জোর দেয় না, এতিমের উপরে ধমকানি দেয় না, গরিবদের উপরে ধমকানি দেয় না। আমার নবী এমন নবী ছিল, কেমন নবী ছিল? বেলালকে জিজ্ঞাসা করো, বেলাল একটা গোলাম ছিল। আগেকার গোলাম কেমন করে গোলামি করত? যে জামানাতে নিজের মাকে বিক্রি করে দেওয়া হতো, যে জামানাতে মেয়েরা পয়দা হলে জোয়ান ওই মেয়েগুলোকে আর জেন্ত মেয়েগুলোকে খুঁড়ে পুঁতে দেওয়া হতো। মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের সম্মান ছিল না। মেয়েদের করে পুষা মানে, মেয়েদের করে নিজের সন্তান হিসাবে, কন্যা সন্তান হিসাবে বড় করা মানে এটা সমাজে সবচেয়ে নিকৃষ্ট কাজ মনে করা হতো। সেই জামানায় গোলামের কি হাইসিয়াত আছে? গরু ছাগলের থেকেও খারাপ, গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার করা হতো, গোলামের থেকে শুনে সেরকম ব্যবহার করা হতো। এক তারিখে হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, তুমি কি করে মুসলমান হয়ে গেলে? কি করে তুমি মুস্তাফা মেনে নিলে? কি করে তুমি হাবিবুল্লাহ মেনে নিলে? হযরতে বেলাল বলতে আরম্ভ করে দিয়েছে, হযরতে বেলাল বলতে আরম্ভ করেছে, আমি একটা গোলাম ছিলাম, অন্য দেশে আমার বাড়ি ছিল। আমি একটা গোলাম ছিলাম, অন্য দেশে একটা বাড়ি ছিল। আমাকে আরবের মধ্যে কেউ চিনত না,
মক্কা শরীফে কেউ জানতো না, কেউ চিনতো না। 1 তারিখে আমার শরীর খুব খারাপ হয়ে গেল, শরীর খুব খারাপ হয়ে গেল। যখন শরীর খারাপ হয়ে গেল, আমি কি করলাম, আমার শরীর এত খারাপ হয়ে গেল, জ্বর এসে গেল। আমার মালিক আমাকে কিছু গম দিল কুটার জন্য, আমি গমগুলো মাথার কাছে রেখে শরীর খারাপের তারসে আমি ওই জায়গায় ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম, আমার মালিক চাবুক নিয়ে এলো। কঠিন সর্দি ছিল, খুব ঠান্ডা ছিল। মালিক চাবুক নিয়ে এসে আমাকে চাবুকের বাড়ি মারতে আরম্ভ করে দিল। এতবার মারতে আরম্ভ করে দেয়, চামড়া ফেটে যায়। জামাগুলো আমার গা থেকে খুলে নিল, জামাগুলো গা থেকে খুলে আর ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে খোলা আসমানের তলাতে ওই গম কুটার তখন যে পাথরের ব্যবস্থা ছিল, ওইটাকে রেখে দিল। রেখে দিয়ে আমাকে সারা রাত ধরে ওই ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিল। আমার ওই মারার তারসে শরীর খারাপের জন্য মানুষ তো কষ্ট হয়, আর কাঁদতে আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কাঁদে বেলাল বলে, আমি জোরে জোরে কাঁদি। হঠাৎ করে দেখি একজনা মানুষ আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করেছে। হঠাৎ করে দেখি একজনা মানুষ, বেলাল চেনে না, ওই পাশ দিয়ে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে হেঁটে আসে। আর হাবিবুল্লাহর কানে কান্নার আওয়াজ এসেছে। হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, গরিবের কান্না হাবিবুল্লাহ সহ্য করতে পারে না। হুজুর দাঁড়িয়ে পড়ে আর বলতে আরম্ভ করেছে, কে কাঁদে, কেন কাঁদে, কি হয়েছে? বলা সঙ্গে সঙ্গে বেলাল বলে, আমি একটু জোর গলায় বললাম, জিজ্ঞাসা সবাই করে, সাহায্য কজন করে, তোমার আমার গম শোনার দরকার নেই, দুঃখ শোনার দরকার নেই, তুমি তোমার রাস্তায় চলে যাও। কারণ মুসলমান যখনই শরীর আমাদের বিপদের হাই যায়, রাস্তায় সবাই জিজ্ঞাসা করে কি হলো, কিন্তু কেউ সাহায্য করে না। বেলাল বলে, জিজ্ঞাসা তো সবাই করে, সাহায্য কজন করে? যাও, চলে যাও, তোমার জিজ্ঞাসার দরকার নেই, বেলালের কারো দরকার নেই, চলে যাও। হুজুর আমার কি করলেন? ওই জায়গা থেকে চলে গেলেন। বেলাল হুজুর চেনে না কে, বেলাল হুজুর নতুন, বেলাল হুজুর মক্কা শরীফে কিনা গোলাম, কাউকে চেনে না, কেউ বেলালকে চেনে না, বেলাল কাউকে চেনে না। এমন অবস্থাতে ওই সময়তে হাবিবুল্লাহ কিছুক্ষণ পরেতে একটা চাদর নিয়ে এসেছে আর 1 গ্লাস গরম দুধ নিয়ে এসেছে। একটা চাদর আর গরম দুধ নিয়েছে। বেলালকে গোলামকে বলে, পরিচয় কিচ্ছু দেয়নি, হাবিবুল্লাহ কোনো পরিচয় দেয়নি। হুজুরকে বেলাল হুজুরকে গরম দুধ দিয়েছে আর চাদর দিয়ে হুজুর বলে, যাও তুমি চাদর গায়ে দিয়ে শুয়ে আরাম করে যাও, তোমার বদলে গরম দুধ খেয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে আরাম করো, তোমার বদলে আমি তোমার গমগুলোকে নিচে কুটে দিলাম। হুজুর কুটে দিবে। হুজুর সারা রাত ধরে গমগুলো কুটে ফজরের আজানের আগে বেলালের কাছে, মাথার কাছে সব রেডি করে গুছিয়ে রেখে দিয়ে হুজুর ঘরে চলে গেল। দ্বিতীয় দিন রাত্রেবেলায় বেলালের মালিক আবার দাঁড় করিয়ে দিয়েছে, যাও গম কুটকে যাও। কথাই ঢুকছে, বুঝলি? যে নিজের বাচ্চাকে ফুটে দেয়, কোনো দরদ আছে? ও গোলামের প্রতি কোনো দরদ আছে? মুসলমানের ছেলেরাও, দ্বিতীয় দিন বেলাল আবার গম কুটার জন্য রাত্রিবেলাতে দাঁড়িয়ে গেছে, খালি গায়ে মালিক দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বেলাল বলে, দেখি ওই মানুষটা আবার দুধের গিলাস নিয়ে, আবার একটা চাদর নিয়ে আবার হাজির হয়ে যায়। হাবিবুল্লাহ বলে, গরম দুধ খাও আর চাদর মুড়ি দিয়ে তুমি আরাম করো, তোমার জায়গায় আমি কাজ করব। হাবিবুল্লাহ সারা রাত ধরে কাজ করে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে, তখন এরকম আজানের ব্যবস্থা হয়নি, তখন আজান শুরু হয়নি। হুজুর ফজরের আগে হুজুর কি করলেন? বেলাল হুজুরের মাথার কাছে সব সুন্দর করে কুটে রেডি করে দিয়ে হুজুর আবার চলে গেলেন। তৃতীয় দিন হয়ে গেল, বেলালের মালিক আবার দান করিয়ে দিয়েছে। হাবিবুল্লাহ আবার দুধ নিয়ে আবার একটা চাদর নিয়ে বেলালের কাছে হাজির হয়ে গেছে। বেলাল বলে, 3 দিন পরেতে, 3 দিনের মাথাতে আমার শরীর সুস্থ হয়ে গেল। যখন ওই আনোকা মানুষটা আমার কাছে এলো, আনোকা মানুষটা এসে, ওই আনোকা মানুষটা আমার কাছে এসে যখনই আমার কাছে ওই দুধটা আর চাদরটা দিয়ে দিল, আমি আর কি করলাম, আর ঘুমালাম না। আমি চাদর মুড়ি দিয়ে একটু ফাঁকা রেখে দিয়ে আমি ওই মানুষটাকে দেখতে আরম্ভ করলাম। এবার দেখতে আরম্ভ করেছে, দিলের মধ্যে মহব্বত পয়দা হয়েছে, দিলের মধ্যে ভালোবাসা পয়দা হয়েছে। বেলাল আশিক হয়ে গেছে, বেলাল ইশকে আর ইশকে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। বেলাল বলে, আমি সারা রাত ধরে ওই মানুষটার মুখ দেখলাম, ওই মানুষটার মতন আমি জীবনে কাউকে দেখি না, অত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি না। হযরত বেলাল বলে, আমি একে একে সারা রাত ধরে আমি হুজুরকে দেখতে আরম্ভ করলাম।
হঠাৎ করে দেখি আস্তে আস্তে, যাতে বেলাল উঠে না যায়, যাতে গোলাম উঠে না যায়, কোনো আওয়াজ না করে আস্তে আস্তে সমস্ত মালগুলোকে সুন্দর করে সাজিয়ে আর বেলালের মাথার কাছে দিয়ে যখনই হাবিবুল্লাহ আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করেছে, বেলাল চাদর ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর হাত ধরে ফেলেছে। হাবিবুল্লাহর হাত ধরে বলে, কে আপনি? আপনার পরিচয় দেন। কে আপনি? আপনার পরিচয় দেন। বলে সঙ্গে সঙ্গে বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আপনি কি নবুয়াতের দাবি করেছেন? আপনি কি নবুয়াতের মালিক? আপনি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, সঙ্গে সঙ্গে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়িয়ে দেন, মেনে নেব, কলমা পড়িয়ে দেন। হাবিবুল্লাহ কলমা পড়িয়ে দিল। বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলালের দিলে মহব্বত ঢুকে গেল, ভালোবাসা ঢুকে গেল, পয়দা হয়ে গেল। বেলাল বলে, যে মানুষটা একটা গোলামের লেগে 3-3 রাত খাটাখাটনি করতে পারে, সে মালিক, সে মানুষ মিথ্যে কথা বলতে পারে না। হযরতে বেলাল হুজুরের হাত ধরে নিলেন। বেলাল হুজুরের হাত ধরে বেলাল হুজুর রাসূলুল্লাহর হাত ধরে ফেললেন। ধরে নিবার পরেতে এমত অবস্থাতে হযরতে বেলাল হুজুর আমার হাল এমন পয়দা হয়ে গেল, এখন মালিক মারে, বেলাল বেরিয়ে যায়। এরপরেও বেলালকে মালিক মারতে আরম্ভ করেছে। কখন মারতে আরম্ভ করেছে? যখন ধরে ফেলেছে, বুঝতে পেরে গেছে গোলাম আর মুস্তাফার গোলাম হয়ে গেছে। ওই সময়তে বেলালের গাকে খালি গা করে দিয়ে গরম জমিনের উপরে তুলিয়ে আর বুকের উপরে পাথর চাপিয়ে আল্লাহ পাকের দরবারে আর বুকের উপরে পাথর চাপিয়ে বেলালকে বলে, এ বেলাল, মুস্তাফা ছেড়ে দে, মুস্তাফা ছেড়ে দে, মুস্তাফা ছেড়ে দে। বেলাল গোলাম আওয়াজ দিয়ে বলে, গর্দান দিতে রাজি আছি, জানে মেরে দাও, মরতে রাজি আছি। হাবিবুল্লাহ ছাড়তে বেলাল রাজি নয়। আল্লাহুম্মা اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، جینت عرش مولا، جینت عرش مولا، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام۔ اب بھی بولو، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام۔ بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، جھوم کر کہتا تھا کعبہ، جھوم کر کہتا تھا کعبہ، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام۔ رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے۔ رب نے فرمایا کہ بادشاہ، رب نے فرمایا کہ بادشاہ، الصلاۃ والسلام، اے شہنشاہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام۔ سر جھکا کر با ادب عشق رسول اللہ میں، سر جھکا کر با ادب عشق رسول اللہ میں، کہہ رہا ہے ہر ستارہ، کہہ رہا ہے ہر ستارہ، الصلاۃ والسلام، اے شہنشاہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام۔ مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود، مومنوں پڑھتے رہو تم اپنے آقا پر درود۔ ہے فرشتوں کا وظیفہ، ہے فرشتوں کا وظیفہ، الصلاۃ
अस्सलातु वस्सलाम शहंशाहे अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो जुबा पर प्यारे आका, हो जुबा पर प्यारे आका, अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना। सब बोलो शहंशाहे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्ली अला। হুজুরের কথা বলছি, আল্লাহ বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। তাহলে এখন পৃথিবীতে মুসলমান আর মারে না, মুসলমান আর মারে না। মুসলমানকে মারতে চতুর্দিক দিয়ে যে অত্যাচার, মুসলমানের উপরে যে অত্যাচার জুলুম হয়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কাউকে তোমাদের রাগাবার লেগে বলছি না, কেন এটা আমাদের উপর আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেছে যে আমি তোমাদের উপরে সবসময় পরীক্ষা করব। দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুফফার কুরাইশ ছিল, মুসলমানের উপর অত্যাচার করেছে না করেনি? তারপরে কি এলো? তাতারিয়া ফিতনা, মুসলমানদের উপর অত্যাচার করেছে। তারপরে কি হলো? মঙ্গোল, চেঙ্গিস খান। মঙ্গোল এত ফিতনা করেছে, বাগদাদের জমিনে 7 দিন ধরে 40 লক্ষ মুসলমানকে কতল করেছে। কত লোক? আন্দলুস, স্পেনের আগের নাম ছিল তারিক ইবনে জিয়াদ, জওয়ান ছেলে, স্পেন ফাতা করেছিল মুসলমান, মুনাফিক মুসলমানের জন্য। 30 লক্ষ মুসলমানকে কতল করেছিল। প্রথমে কুফফার কুরাইশ, মুসলমান জ্বালিয়েছে, মিটে গেল এটা। তারপরে তাতারিয়া ফিতনা, নাক চ্যাপটা ফিতনা, হুজুর বলে দিলেন হয়ে গেছে। তারপরে কি ফিতনা? মঙ্গল, চেঙ্গিস খান। নাম বলুন, সারা পৃথিবীতে চেঙ্গিস খান বলেছিল মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেব। চেঙ্গিস খান চলে গেল। এরপরে এলো ইংরেজ। কি বলেন? ইংরেজ। গোটা পৃথিবী ইংরেজের সালতানাত এত বড় ছিল, এইদিকে সূর্য উঠতো ইংরেজদের জমি থেকে, আর এদিকে ডুবতো ইংরেজদের দেশ ছিল, ইংরেজদের সালতানাত। মানে যেখান থেকে সূর্য উঠতো ওটাও ইংরেজের ভূখণ্ড ছিল, যেখানে ডুবছো সেখানে ওটাও ভূখণ্ড ছিল। ইংরেজ চলে গেল, মুসলমান শেষ হয়েছে। এখন আবার নতুন ফিতনা হয়েছে, নতুন ফিতনা। তাহলে এত মারার পরে তো পৃথিবীর জমিনে মুসলমান হচ্ছে, কারণ কি? মুসলমান এজন্যই হচ্ছে, মুসলমান তলোয়ারের জোরে ইসলাম প্রচার করেন। রাসূলুল্লাহর আখলাক দেখে যত মানুষ সব মুসলমান হচ্ছে, জোরে বলে। জুনায়েদের লেগে নয়, কোন পীর ফিরের লেগে নয়, কোন মোল্লা মৌলবীর লেগে মুসলমান নয়, আমিনার লালের লেগে মুসলমান। আমিনার লালের লেগে মুসলমান, আমিনার লালের লেগে মুসলমান। ওমরে ফারুক হুজুর সেই লোক যে তলোয়ার বের। ওমরে ফারুক হুজুর এমন জালাল মিজাজের লোক ছিল, কোন মায়ের লাল ছিল নি। ওমরে ফারুকের সামনে কথা বলবে, ওমরে ফারুক বলল উট রেডি করো, ঘোড়া রেডি করো, তলোয়ার বের করে ফেললো, কসম খেয়ে ফেললো, বাপ দাদুর নামে কসম। কি বললো? বাপ দাদুর নামে কসম খেয়ে বললো যে মোহাম্মদের গর্দান যতক্ষণ না কাটছি আমি আসবো। রাস্তায় দেখা হলো, বলে তোর বোনের কাছে যা। বোনের কাছে এসেছে, বোন মারছে, বোনকে মারছে, এত মার মেরেছে। এত মারার পরে তো নিজের ভাইয়ের কথা বলে, না এই হক আমি পেয়ে গেছি, তুই মেরে ফেললে ওমর আমি মুসলমান ছাড়বো না, আমি নবী ছাড়বো না। তখন ওমরে ফারুক বলছে, কি এমন জিনিস? নিজের বোন, মায়ের পেটের বোন, কি এমন জিনিস? বলে কোরআন। বলে এইভাবে কোরআন পড়া যাবে না, গোসল করে এসো, যাও গোসল করে উজু করে ভালো করে পাক সাফ হয়ে কোরআন পড়তে পড়ার সঙ্গে সঙ্গে ওমরের দিলের মধ্যে হাল পয়দা হয়। আপনারা কোরআন শুনবেন,
মোবাইল মোবাইল গেলে কি করো তুমি? মোবাইল গেলে কি করো? মোবাইলে মারবে। তর্জুমা কুরআন শরীফের দেখো, কুরআন শরীফ আল্লাহ কি বলছে শোনো। আল্লাহর কসম, আমার আল্লাহ কুরআনে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে, একজনও কেউ পৃথিবীতে এমন নেই যে কিয়ামতে উঠে বলবে না আমি জানিনি শুনিনি, জানিনি শুনিনি, নাম মিটে গেল। এটা শুনিয়ে দিলাম তো, বুঝতে পারছেন না? জানিনি শুনিনি নাম মিটে গেল, বলতে পারবেন। কোরআন পড়েছে যে ওমরে ফারুক হুজুর রাসূলুল্লাহর দরবারে তরোয়াল নিয়ে গেছে, সাহাবারা ভয়ে খেয়ে গেছে। সাহাবারা কি ভয়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসছে। সাহাবারা ভয়ে দরজা লাগায়, সাহাবারা ভয়ে দরজা লাগিয়ে দিচ্ছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরজা খুলে দাও, ওমর ইবনে খাত্তাব আসছে। সাহাবারা ভয়ে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ওমর এসছে, দরজা বন্ধ। হুজুর বলে দরজা খোলো, ওমর এসছে। ওমরে ফারুক তলোয়ার নিয়ে আবদুল্লাহ যখন রাসূলুল্লাহর মুখ থেকে ফেলেছে, যখনই দেখে ফেলেছে, হুজুর ওপর দিকে চলে ওমরকে বলে, ওমরকে বলে ওমর, রাসূলুল্লাহ বলছে আমি না লাল বলছি, ওমর তরোয়াল চালাতে এসেছো না দিতে এসেছো? তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার মুস্তাফার কদমে দিতে এসেছো? ওমরে ফারুক হুজুরের মুখের জবানের কথা শুনে তলোয়ার হাত থেকে খসে পড়ে যে রাসূলুল্লাহর পা ধরে, হুজুরের পা ধরে, কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। ওমর মুসলমান হয়ে গেল। যখন ওমর মুসলমান হয়ে গেছে, ওমরের দাবদাবা বেড়ে গেছে। জেনে রেখে দেবেন, ওমরে ফারুক এমন একটা মানুষ, যখন হিজরত মক্কা ছেড়ে যখন মদিনায় রাসূলুল্লাহর উপর অত্যাচার জুলুম, মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে পালাচ্ছেন হুজুর, মক্কা ছেড়ে হুজুর পালাচ্ছেন, হুজুর সব ব্যয় শেষে গেলেন। লিডার আগে যায় না বাঁচার লেগে না, আগে আগে সব ভক্তরা আগে যায়। জোরে বলেন কে যায় আগে? কেউ যদি বিপদে পড়ে যায় আগে আগে লিডার বলে ভক্তদের করে বাঁচাও, তারপর আমি যাবো, বলবে? হ্যাঁ না, কি করবে? আগে লিডার বলে আমাকে আগে যেতে দে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সব যত মুসলমান ছিল সবাইকে পাঠিয়ে দিলেন আগে। সব পালাচ্ছে, সব মক্কা ছেড়ে পালাচ্ছে। হুজুর শেষ। হুজুর কি বলেন? শেষ। আলী হুজুর আর রাসূলুল্লাহ আছে, বাকি সব চলে যাচ্ছে। সব সাহাবা লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে হিজরত করেছে। ওমরে ফারুক হুজুর তলোয়ার নিয়েছে, তীর নিয়েছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে কাবার চাতালে চলে গেছে। লে কুফার কুরাইশরা, ওমর ইবনুল খাত্তাব এসেছে, কার সাহস আছে আমাকে আটকাবে? আমি মক্কা শরীফ ছেড়ে মদিনায় পালাচ্ছি। এলান করে হুজুর একা মানে হিজরাতের যত সাহাবা ছিল, হুজুর একমাত্র সাহাবা যে এলানি জায়গা ছেড়ে চলে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, ওমরে ফারুক মুসলমান হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? তো আমি আপনাদের যত মুসলমান সব হুজুরকে দেখে মুসলমান, এটা মাথায় রাখবেন। তুমি হুজুরকে দেখো যে এই লোকটা, দেখেন বিশ্বাস একটা আছে না নেই? হ্যাঁ, কাকে বিশ্বাস করবেন আপনি? হ্যাঁ, আপনি নিজের মাকে বিশ্বাস করবেন না, নিজের বাপকে বিশ্বাস করবেন না। এক্ষুনি যদি আমার বাড়িতে ফোন করে বলে কিছু বিপদ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার বলেন আমার কষ্ট হবে না, আমি তো সঙ্গে সঙ্গে পাল্টে যাবে না। তাহলে মায়ের কথা যখন বিশ্বাস করেছি, আমি নবীর কথা বিশ্বাস করব না কেন? কথাই ঢুকছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ মানতে হবে, হুজুরের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ আমরা সকলে হুজুরের গোলামি করব। এই মাসে আমার আল্লাহ হুজুরকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলান, পাক ওই জাত ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে রাতে। কোন জায়গায় বলা নেই যে এমনি সচরাচর মুলি সাহেবরা ওয়াজ করার সময় বেশিরভাগ মাওলানারা কি বলে ডেকে নিয়ে গেছে, না। ডেকে নিয়ে যাওয়া আর ঘুরতে নিয়ে যাওয়ার প্রতি এটা বিশাল আসমান আর জমিন তফাৎ আছে। আমি তোমাকে ডেকেছি কিছু হুকুম দিবার লেগে, আর আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি হুকুম দিবার লেগে। ঘোরা ফাকাত ঘোরা নিয়ে এসেছে, ডেকেছে অন্য কিছু হুকুমের লেগেও নিয়ে এসেছে, ডেকেছে নয়। আসরা মানে হচ্ছে ঘোরা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ ঘুরতে নিয়ে গেছে। কি ঘুরতে নিয়ে গেছে? যে নিয়ামত আমার আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে সেই নিয়ামত আগেই মুস্তাফাকে দেখিয়ে দিয়েছে। জান্নাতের ওয়াদা, হুজুরকে আল্লাহ জান্নাত দেখিয়েছে। আখিরাতের ওয়াদা, হুজুরকে আখিরাত দেখিয়েছে। আল্লাহ দিদারের ওয়াদা,
আল্লাহ হুজুরকে দিদার দিয়েছে। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে জান্নাতও নিয়ে গেছে, আর সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর দিদারে নিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ রসুলের কথা খুব সুন্দর। তোমার জ্ঞানই নেই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, হ্যাঁ বুঝতেই পারেন। কথা বুঝতে পেরেছেন? আমি শুধু একটুখানি হেকমতের কথা বলে শেষ করে দেব। হেকমতের কি কথা? আমার আল্লাহ হুজুরকে রাতে নিয়ে গেলেন। কিসে নিয়ে গেলেন বলেন? আমার আল্লাহ হুজুরকে কিসে নিয়ে গেলেন বলেন? কখন নিয়ে গেলেন? রাতে। রাতে এজন্য নিয়ে গেলেন, আমার আল্লাহ হুজুরকে রাতে এজন্য, আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। আমরা কি পছন্দ করি বলেন? আমরা জোরে বলেন, সত্যি কথা জোরে বলেন, কি পছন্দ করেন? আমার আল্লাহ কি পছন্দ করে? রাত। কারণ কারণ রাত, রাত হচ্ছে মহাব্বতের সময়। রাত কি বলেন? মহাব্বতের সময়। হুজুরকে আল্লাহ রাতে নিয়ে গেলেন, একটা হচ্ছে রাত আল্লাহ পছন্দ করে, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ রাতের বেলায় প্রতিদিন প্রথমতম আসমানে কুদরতি অবস্থায় পিছলে পেহারে চলে আসে। তৃতীয় নম্বর, রাতেই প্রেম হয়, রাতেই মহব্বত হয়। রাত যারা আসে তাদের করে জিজ্ঞাসা করো, তারা দিন পছন্দ করে না, তারা রাত পছন্দ করে। 3 নম্বর। 4 নম্বর, আমার আল্লাহ হুজুরকে বহুদূর নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন? বহুদূর নিয়ে যাবে। এবার বলেন, আমি আপনাদের করে এইটা একটুখানি বুঝিয়ে দিই, রাত দিন বলে কোনো ব্যাপার নেই। কি বললাম? রাতও নেই আবার দিনও নেই, রাতও নেই আবার দিনও নেই। নিজামে শামসিয়া বলে একটা নিজাম আছে, মানে সূর্যের নিজাম। সূর্যের নিজাম হচ্ছে এমন, সূর্য যেখানে পড়ে সেখানে দিন, যেখানে পড়ে না সেখানে রাত। তার মানে সময় এক, সময় এখন যদি এই করি, আমেরিকাতে ফোন লেগিয়ে দিই, আমেরিকাতেও এই আওয়াজ শোনা যাবে না? যাবে না? সময় এক, কিন্তু এখন এখানে রাত, আমেরিকাতে এখন দিন। মাথায় ঢুকছে? বুঝছেন? আমেরিকায় দিন, এখানে রাত। তাহলে সূর্য যেখানে পড়ে আছে সেখানে দিন, যেখানে পড়ে না সেখানে রাত। এবার আমি আপনাদের বলি, যেখানে সূর্য পড়ে আছে দিন হয়ে আছে, ওই জায়গাটা ইউনিভার্সে বেশি, না যেখানে সূর্য পড়ে নেই ওই জায়গাটা বেশি? ইউনিভার্সে দিন বেশি না রাত বেশি বলেন? জানেন? বুঝতে পারছেন না? আলো হয়ে যাওয়া জায়গা বেশি না অন্ধকার জায়গা বেশি? 97% এই গোটা ইউনিভার্সে 97% অন্ধকার। কত? 90। ওগুলো বিলাপ হোল বলে, বিলাপ হোল, অন্ধকার জগৎ। আর মাত্র 3% আলো হয়ে পড়ে আছে। 3% আলো আছে, 3% আলো। হ্যাঁ, এই 3% আলো আর অন্ধকার সব হুজুরকে আমার আল্লাহ ওপরে নিয়ে যাবে, মানে সূর্যের থেকেও ওপরে, সূর্যের থেকেও ওপরে, আরো ওপরে, আরো ওপরে, আরো ওপরে, যেখানে সূর্যের কোনো নাম নিশানা নেই। এজন্য আমার আল্লাহ লাইল বলেছে, একবার জোরে বলেছে। আমার আল্লাহ কি বলেছে বলেন? নাহার বলেন, লাইল বলেছে। আমার আল্লাহ রাতের বেলায় হুজুরকে ডেকেছে, আমার আল্লাহ হুজুরকে রাত্রের বেলায় ডেকেছে। অনেকে বলে রাসূলুল্লাহর মেরাজ স্বপ্নতে। কি বলে বলেন? স্বপ্নতে। জেনে রেখে দেবেন, স্বপ্নই যদি মেরাজ হতো কেউ মুরতাদ হতো না, আর কোনো ঝামেলা হতো না। কারণ রাসূলুল্লাহর মুজিজা দুটো, একটা হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা অনেক, সবচেয়ে বড় মুজিজা দুটো। সবচেয়ে বড় মুজিজার কথা বলেন? দুটো। একটা হচ্ছে কি? কুরআন, আর দ্বিতীয় নম্বর কি? মেরাজ। এই দুটো হচ্ছে মুজিজা, রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা দুটো। হুজুরের মুজিজা গুণে শেষ করা যাবে না। মুজিজা কাকে? মুজিজা কাকে বলে? মিরাক্কেল, অলৌকিক ঘটনা, কারামত, এগুলোকে মুজিজা। এই অলৌকিক ঘটনা মুজিজা। মুজিজা মানেই হচ্ছে অবিশ্বাস্য জিনিস, যেটা খালি চোখে বিশ্বাস করা সম্ভব। আমি যদি এক্ষুনি উঠে দাঁড়িয়ে পড়ি আর হাওয়া থেকে উড়ে উড়ে যদি অর্ধেকটা উঠে পড়ি, এটা কি বলেন? অবিশ্বাস্য। এটা কি সম্ভব? এটার নামই হচ্ছে কারামত, এটার নামই হচ্ছে কুদরত, এটার নামই হচ্ছে কি বলেন? মুজিজা।
তো হুজুর পাকের মুজিজা স্বপ্নই হয়নি। যদি স্বপ্নই হতো কোনো সওয়ালই হতো না, কারণ আমিও আপনারা তো সবাই স্বপ্নই বসে আছেন, শুয়ে আছেন বিছানায় আর ঘুরছেন আমেরিকাতে। এটা স্বাভাবিক ব্যাপার না? তাহলে কি ঝগড়া হতো না? রাসূলুল্লাহর মেরাজ সশরীরে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গেছে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলে আবু বকর তুমি শুনেছো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাতানে এসে বলছে সকালবেলায় যে মেরাজ হয়েছে, মেরাজ 27 রজবে সকালবেলায় এসে বলছে মেরাজ। আবু বকর সিদ্দিক হুজুর আবু জেহেল চলে গেল। আবু জেহেল যে বলে আবু বকর তুমি শুনেছো রাসূলুল্লাহ কি বলছে? বলে কি? বলে হুজুর মেরাজে গেছে, আল্লাহ দিদার করেছে, বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা সব ঘুরে এসেছে। আবু বকর সিদ্দিক প্রথম শুনে বলে না, তুই মিথ্যে কথা বলছো। কি বললেন? তুই মিথ্যে কথা, মনে করছো হয়তো মিছিমিছি করে হুজুরের নামে লটাচ্ছে, তুমি মিথ্যে কথা বলছো। তারপরে বলে এক্ষুনি যাও না, কাবা শরীফের চাতানে রাসূলুল্লাহ এখনো বলছে। যখনই বলছে রাসূলুল্লাহ কাবা শরীফের চাতানে এখনো বলেছে, সঙ্গে আবু বকর বলে হ্যাঁ মেনে নিলাম রাসূলুল্লাহ মেরাজ হয়েছে। বলে তুমি এখন রসুলের কাছে গেলে না, আমার কথাই মেনে নিলে? তখন ওই আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বলছে, আবু জেহেল শোনো, তুমি মেরাজের কথা বলছো, আমি এর থেকেও অবিশ্বাস্য জিনিস মেনে নিয়েছি। বলে কি? বলে আমি হুজুরের কথা আল্লাহ মেনে নিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। বলে আমি হুজুরের কথাই আল্লাহ মেনে নিয়েছি, আর তুই মেরাজের কথা বলছো? আমি হুজুরের কথা যখন আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহর কসম হুজুরের কথাই সব মেনে নেবো, আর কিচ্ছু অবিশ্বাস করবো না। হুজুরের কথাই বলেন সব মেনে নেবো, আমি আর কিছু অবিশ্বাসই করবো না। আবু বকর সিদ্দিক গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছে রাখো। বলছে হ্যাঁ আবু বকর, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আদনা ফাতাদাল্লা কাবা কাউসান আদনা, আমার আয়াতটা মনে পড়ছে, ওখান থেকে লা মাকা পর্যন্ত গেছে। লা মাকা পর্যন্ত যখনই বললেন, আর হুজুর একটা করে কথা বলছে, আবু বকর সিদ্দিক মাথায় হাত করে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন ইয়া রাসূল, যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, যে হুজুর সুদে যে করছে, যে ইয়া রাসূল, ঠিক বলেছেন, হক বলেছেন। আমার আবু বকর সিদ্দিকের সব কথা যখন হক বলেছে, আমার রাসূল বলে আবু বকর শোনো, আমি বলছি তুমি আর আবু বকর না, আজকে থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেলে। কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর সিদ্দিক, তুমি হক বলেছো, সত্য বলেছো, একবার জোরে বলো মুসলমান। হুজুর পাককে মহব্বত করেন। হুজুরকে যখন আমরা সব কার কথাই মেনেছি? হুজুরের কথাই। তাহলে আর বাদ বিচার হুজুরের কথা যখন মেনে নিয়েছেন, সব হুজুরের কথা মেনে নেন, কিচ্ছু আর অবিশ্বাস করবেন না। খুব গোলামি করেন। একটা হচ্ছে মুহিব, একটা ইউহিব। একটা মুহিব আর একটা ইউহিব। মুহিব যে আল্লাহকে মহব্বত করে, ইউহিব যাকে আল্লাহ মহব্বত করে। যদি মুহিব হতে চাও সেটাও ভালো, আর যদি ইউহিব হতে চাও তাহলে হুজুরের গোলামি করো। কারণ আল্লাহ কোরআনে বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে কেউ যদি আমার মহব্বত হাসিল করতে চায়, যাও বেশি বেশি করে আমার রাসূলুল্লাহর গোলামি করতে যাও, রসুলের পায়ে যাও, রসুলের কদমে যাও, রসুলের জুতা মুবারকে যাও, রসুলের কদমায়ন শরীফায়নে চলে যাও, হুজুরের জুতার গোলাম হয়ে যাও। আমি আল্লাহ নিজে বেড়ে এসে তোমাকে মহব্বত করব, আমি নিজে তোমাকে ভালোবাসবো। জোরে বলুন হুজুরের গোলামি করেন। হুজুর যা বলেছে মাথায় হাত করে মেনে নেন। এরই নাম ঈমান, এরই নাম মহব্বত, এরই নাম আল্লাহর ইবাদত, এরই নাম বিশ্বাস, এরই নাম আখিরাতে জান্নাতের মাকাম পাওয়া, এরই নাম আল্লাহর দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হুজুরের গোলামি করতে যাও, আমার আল্লাহ ভালো তোমাকে তার গোলাম বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, বেশি বেশি করে হুজুরের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আসেন সেই রাসূলুল্লাহকে সালামের তৌফিক পৌঁছে দিয়া নবী সালাম। আচ্ছা আমরা হুজুরকে সালাম দেবো, আল্লাহ যেন আমাদের সালাম হুজুর দেয় পৌঁছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি
বিদায় ওয়াজাবা শুকর আলায়না মা দাওয়া লিল্লাহ হিদায় ইয়া নবী সালামু জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছনে তাকায় ওরে কাবা আজ থেকে মোর বিদায় কখন যাব সোনা আর মদিনায় ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে বালাগালুল আবে কামালিহি কাশামাতু জামালিহি হাসানাতু জামাতু সালিহি দরসিবাল্লাহুম্মা জায়গা কি আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমিন যেটুকুন আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করে না দেখেছেন তো দেরি হয়ে গেল চাঁদাপত্র কিছু কিছু করে সব দিতে হবে বলেন ইনশাআল্লাহ চাঁদা তোলার আগে আমি আপনাদের করে সকলকে বলি হ্যাঁ বায়াত হতে হবে কি হতে হয় বলে ইসলামে বায়াত হতেই হবে এটা কুরআন থেকে কি থেকে বলেন কুরআন সূরা আল ফাতহ হুজুর যখন বায়াত করাচ্ছিলেন বায়াতের দোয়ানে আমার আল্লাহ বললেন আয়াত নাজিল করলেন কি করলেন বলেন আয়াত বলে হাবিব বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে পক্ষে আমার বায়াত হচ্ছে যারা তোমার হাত ধরেছে পক্ষে তোমার হাত নয় আল্লাহর হাত ধরেছে তাহলে বায়াত হুজুর চলে গেলেন আবু বকর সিদ্দিকের বায়াত তারপরে ওমরে ফারুকের বায়াত তারপরে উসমান বলেন না হাফেজ সাহেব ঠিক বলছি না ভুল বলছি ওমরে ফারুক উসমান গনির বায়াত বায়াত মানে ওয়াদা করা যে ইতাআত করব কি বায়াত ইতিহাদ থেকে বায়াত ইতাআত যে আমি ওয়াদা করছি ইতাআত করব কার আবু বকর সিদ্দিকের যা বলবে তাই করব ওমরে ফারুকের উসমান গনি মাওলা আলী তাহলে আপনারা যখন এখন এই এসে পৌঁছেছে আমরাও মুসলমান আমাদেরও তো ওয়াদা করার দরকার যে আমরা কার ইতাআত করে চলবো কথা ঠিক না বলবেন কার ইতাআত করব চলবো আমি আপনাদের করে বলি বায়াত হতে হবে আমি আপনাকে জিজ্ঞাসা করি আমার মুজাদ্দিদ জামান সম্বন্ধে কি ধারণা আমার দাদা হুজুর কেলা হক না বাতিল জোরে বলেন দাদা হুজুর কেলা মোমেন না মুনাফিক কোন সন্দেহ আছে নাকি দাদা হুজুর কেলা হক ছিল না বাতিল ছিল তা দাদা হুজুর যদি বায়াত হয়ে যায় আমরা আর দাদা হুজুরের রাস্তা ধরে যদি আমরা চলি বলেন আমরা হক পথে চলবো না না হক পথে বাতিল পথে কোনো সন্দেহ আছে কারা কারা বায়াত আছেন হাত তুলে দেখান তো যারা বায়াত হয়েছেন
তোলেন না, চাচি তোলেন, একটু একটু দেখ, তোলেন হাত নাম। তাহলে অনেকে বায়াত হয়নি, আর ওই হাত গুটিয়ে রাখলে হবে না। সকলে জোর গলায় বলবেন, বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব যে দাদা পীরের মুরিদ, বায়াত আমরা সেই দাদা পীরের বায়াত। নেসাউদ্দিন সাহেব যে দাদা পীরের বায়াত, আমরা সেই দাদা পীরের বায়াত। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব যে দাদা পীরের বায়াত, আমরা সেই দাদা পীরের বায়াত। আমরা সুফি ফাত আলী ওয়াইসি হুজুরের মুরিদের বায়াত, আর রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের 34তম আওলাদের বায়াত হাতে ঢুকছে। বুঝতে পেরেছেন? সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত হয়ে যায়। হাফেজ ধরেন তো, বসে পড়ে, নিচেই না লাগে এটা। সকলে পিঠে পিঠে হাত দেন, গায়ে গায়ে টানেন, হ্যাঁ, সকলে পিঠে পিঠে হাত দেন। প্রশ্ন জাগতে পারে, এই পিঠে পিঠে হাত দেয়া কি ইসলামে আছে? আরে প্রশ্ন জাগতে পারে না, পারে, চাচি আপনি ওখানেই থাকেন। চেয়ারটা দেন তো, কচি তাকটা না কেটে যায়। ইচ্ছা হবে না তো তার। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত আমার না, আমাকে ভুলে যান, আমি আমার বাপ আমার দাদু ভুলে যান, দাদা হুজুর মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত করে দিয়েছে। খবরদার মত পর্যন্ত এই বায়াত আর ছাড়বেন না। মুসলমানের জবান দুরকম তিন রকম হয় না, একরকম হয়। আর বায়াত এজন্যই যাতে মুনাফিকি না থাকে, মনের মধ্যে কোনো নিফাকি যাতে না থাকে, এজন্যই বায়াত সাফ সাফ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত হয়ে যায়। সকলে মুজাদ্দিদ জামান। এই যে গায়ে গায়ে হাত দেওয়াটা, এই যে বলছি গায়ে গায়ে হাত দেন, এটা আল্লাহর কুরআন নিজে বলছে। কি বলছে? যে 2500 সাহাবা ছিল, আর আল্লাহ বললেন যারা আমার হাত ধরেছে, এই যারা রাসূলুল্লাহর হাত ধরেছে, তাহলে 2500 সাহাবা রাসূলের হাত ধরেছিল না? ধরেন, যারা ধরেছে তারা আমার হাবিবের হাত ধরে না, আমার হাত ধরেছে। 2500 সাহাবা একজনের হাত ধরতে পারবে? এইভাবে যেভাবে ধরেছেন, এইভাবে তারা গায়ে গায়ে একজোট হয়ে সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত হয়েছিলেন। ধরেন, সব গায়ে গায়ে হাত দিলেন। সকলে আমরা মুজাদ্দিদ, আমার নয়, আমি বলে দিচ্ছি আগে থেকে, আমার নয়, আমার বাপের নয়, আমার দাদুর নয়, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। সকলে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের বায়াত হন। মুনাফিকের সবচেয়ে বড় আলামত তিনটে। কটা? কথায় কথায় মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, আর হুজুর বললেন কি ওয়াদা ভঙ্গ করে। যখন আপনারা দাদা হুজুরের বায়াত হচ্ছেন, ওয়াদা করছেন, যখনই ছেড়ে দেবেন এই তিনটেই আপনার উপরে পড়বে। সাফ সাফ কথা। যদি মত পর্যন্ত দাদা হুজুর ধরেই মরতে পারো, তাহলে দাদা হুজুর কেউলাকে ধরো, বায়াত হও, আর না হলে ছেড়ে দাও। সাফ সাফ কথা মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যদি বলে হ্যাঁ দাদা হুজুর হক ছিল, কোনো সন্দেহ নেই, তাহলে বায়াত হয়ে যাও, এই অবস্থায় মরতে হবে। আর যদি ছেড়ে দাও, মুনাফিকের খাতায় নাম লিখাবে। সাফ সাফ কথা। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছে, উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজি পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত
হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया और मोहम्मदिया সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরে বায়াত হয়ে গেলেন। এই বায়াতেই থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবার দেখি কারা কারা বায়াতে আছেন, দাদা পীর হাত তুলে দেখা, হাত নামাবেন না। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। দরুদ আল্লাহুম্মা ধরেন, হাত ধরেন। এখানে আমি চাজিকে দেখে আল্লাহ সাক্ষী, আমি খুব খুশি হয়ে গেছি। মাথায় ঢুকছেন, বুঝতে পারছেন না? আমি প্রথমে দেখে আমার মনটা খুশি। কেন খুশি হয়েছে? আমি যে ছোটবেলা থেকে আসছি, তখনও গোবদারি ভালো বেরোই না, তখন থেকে আসছে। কেন আমার সিরাজ শাহজাহানের সঙ্গে প্রথম এসেছিল, মনে আছে কি জানিনি, সিরাজ শাহজাহান এসে এই এখানেই ঢুকেছিল এই এলাকা। আমি মুরব্বীকে সেই থেকে আমি দেখছি, আমার মনটা খুশি। আল্লাহ আপনার হায়াত দারাজ করুন সকল, আল্লাহুম্মা আমিন। সকলের করুক আল্লাহ, ইনারও আল্লাহ হায়াত দারাজ করেন সকল, আল্লাহ শরীর সুস্থ রাখে আল্লাহ, আল্লাহুম্মা। আল্লাহ কবুল করেন, যেটুকুন আল্লাহ পাক বলেন বললেন আল্লাহ কবুল করলেন। একটা এই জলসা প্রতি বছর হয়, আপনারা সব কিছু কিছু করে সব চাঁদা দিলে 10 মিনিটের মধ্যে ছোট্ট করে আপনারা সকলে কিছু কিছু করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এটা এটা কত টাকা খরচা আপনার মোট টোটাল? 1 লাখ, 1,40,000। ঠিক বলছো না? বেশি বেশি করে, ঠিক আছে 1,40,000 বলে 10,000 করে 14 জন দিয়ে দেন, ঝামেলা মিটে যাবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকজনকে 10,000 দেয় বলে কি না, কি না? মালিকুদ্দিন গাজী 10,000 টাকা, নারে তাকবীর। আর কে দেবে 10,000? মাস জালালউদ্দিন গাজী 10,000 টাকা দেবে, নারে তাকবীর। আর কে দেবে 10,000? আব্দুল খালেক উদ্দিন গাজী, খালেক উদ্দিন গাজী এটা হবে, খালেক উদ্দিন গাজী 10,000, নারে তাকবীর। আর কে দেবে 10,000? কি না? আবুল কাসেম, আমার হুজুরের নামে নাম তো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম কাসেম ছিল। তো কাসেম হুজুর যখন ইন্তেকাল হয়ে গেল দুনিয়া থেকে, তো হুজুরকে যখন আবুল কাসেম বলে কেউ ডাকতো, হুজুর খুব খুশি হয়ে যেতেন। হুজুরের নামে নাম আবুল কাসেম, 2 ভাই মিলে 10,000 টাকা, নারে তাকবীর। আর কে দেবে 10,000 টাকা? বলেন বিসমিল্লাহ। নাম বাদে 10,000 টাকা, নারে তাকবীর। 6টা হয়েছে, 60,000। আর কে দেবে 10,000? 14 জনই হয়ে যাবে ইনশাল্লাহ, আর কারো পয়সা লোবনি ইনশাল্লাহ। বলেন কে দেবে 10,000? বাদশাহ মোল্লা 10,000 টাকা দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কত হলো? 70,000। আর দেবে কে 10,000? বলেন বিসমিল্লাহ। 70,000 টাকা। আচ্ছা, সব ভাইয়ের সুযোগ হোক, কি কথা ঠিক না ভুল? 70,000 টাকা হলো। 5,000 টাকা করে কেউ দেবেন? নাসিরউদ্দিন, কুতুবউদ্দিন গাজী চাচাজি
কুতুবুদ্দিন গাজী চাজি, হ্যাঁ 10 না 5,000 টাকা, একটা ফেসে যাচ্ছিল এক্ষুনি। 5,000 টাকা, নারে তাকবীর। 75,000, একজন 5,000 টাকা দেন। কে দেবে 5,000 টাকা? আমার চাজি আমজেদ মন্ডল, আমার বাপজান চাজি, হ্যাঁ আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। 5,000 টাকা দেবে, নারে তাকবীর। কি নাম? সালাক গাজী 5,000 টাকা, নারে তাকবীর। 85,000। আর আমার বাপজান চাজির নাম কি? আমার ফকির আহমদ চাজি, আমার চাজি, হ্যাঁ 5,000 টাকা দেবে, নারে তাকবীর। 90,000 টাকা। আর কে দেবে? আর কে দেবে বলেন? আর কে দেবে? কত হলো? 90,000 টাকা না 90, 90,000 টাকা। আর কে দেবে? 90,000 টাকা। আচ্ছা 2,000 টাকা করে দেন, 2,000 টাকা করে আপনি দেবেন। কি নাম আপনার? আব্দুর রহমান 2,000 টাকা দেবে, নারে তাকবীর। 92। আর চাজি মহিউদ্দিন চাজি, হ্যাঁ ওইটাই বললাম তো, মহিউদ্দিন আমার চাজি 2,000 টাকা দেবে, নারে তাকবীর। ওমর গাজী 3,000 টাকা দেবে, নারে তাকবীর। কত হলো? 7,000, 97। একজন 3,000 টাকা দেন, তাহলে 1 লাখ হয়ে যাবে। কে দেবে 3,000 টাকা? আজহার মন্ডল 3,000 টাকা দেবে, নারে তাকবীর। 1 লাখ হয়ে গেছে। এবার 1,000 আর নাহলে 2,000। কে দেবে বলেন? বিসমিল্লাহ বলে। 40,000 টাকা দাও, বিসমিল্লাহ বলে দেন। হ্যাঁ মাহবুব, আমার চাজির নাম কি? মোহাম্মদ আসাদ মন্ডল 1,000 টাকা দেবে। আরশাদ মন্ডল আমার চাজি 1,000 টাকা দেবে, নারে তাকবীর। খুকা ফজলু মোল্লা আমার চাজি 1,000 না 2,000? 2,000 টাকা দেবে, নারে তাকবীর। 3,000 হয়েছে। আর 2,000 টাকা দেন, 5,000 হবে। কে দেবে 2,000 টাকা বলেন? কলিমুদ্দিন গাজী, নাম বলতাম সব জেনে গেছে, আর গোপনীয় কিছু নেই। কলিমুদ্দিন চাজি 2,000 টাকা দেবে, নারে তাকবীর। 5,000 টাকা। আর কে দেবে বলেন? 1,000, 2,000 যাও, হাত তোলেন। সবাই যখন দিচ্ছে আমিও দেবো। পয়সা বেরোতে চাই। গরিব মানুষ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ভাইজান নগদ 1,000 দিয়েছে। ভাইজান নগদ। আচ্ছা কত হলো? মোট 6,000 টাকা হয়েছে। 6,000 টাকা। আর কে দেবে বলেন? কমিটির ছেলেগুলো দাও। কই? আলামিন মহিলাদেরকে দেখো যে কেরা ওয়াদা করছে। আচ্ছা 6,000 টাকা হয়েছে। আর কেউ আছে বলেন? ঠিক আছে, মা বোনের যদি কিছু দেয় লিখেলেন। আর কেউ আছে বলেন? মা বোনেরা আপনাদের কাছে লোক যাচ্ছে, যদি কিছু দিতে চান 500, 1,000 যদি দেবেন, সবাই দেন।
আর অল্প সময় বলেন আর কেউ দেবেন, এটা অন্তত 10,000 করে দেন, তাহলে ছেড়ে দেবো। এবার ইনারদের লেগে কিছু রেখে দিয়ে যেতে হবে, ইনারা খাটাখাটি করবে। আর যিনারা দান করলেন আপনারা সকলে দোয়া করেন আল্লাহ ওনাদের হালাল রুজিতে বরকত দেন, আর সকলকে দেওয়ার তৌফিক ইনায়াত করেন। এত আল্লাহ বরকত দেন যেন এই টাকাটা দেওয়া যেন কিছু ব্যাপারই না থাকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আর কেউ আছে? আর 4 জন দেন 1000 করে। আমার মামা সাহেব ভাইজান, আমার মৌলানা সাহেব নাম কত? আব্দুল হামিদ, আমার ভাইজান মৌলানা সাহেব ভাইজান আব্দুল হামিদ সাহেব, তিনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 60,000। জমাত মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। 8,000 টাকা। আলেক গাজী 5,000। সিরাজ খান 5,000 টাকা দেবে। নারে তাকবীর। 13,000। আলেক গাজী 5,000। আলেকুদ্দিন গাজী 5,000 টাকা দেবে। নারে তাকবীর। কত হলো?